বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশের কৃষি এবং কৃষি নির্ভর অর্থনীতি নতুন উদ্যমে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষি শুধু অর্থনৈতিক লাভের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এই লক্ষ্যকে সামনে রেখে ভারত সরকারের উদ্যোগে জৈব শক্তি নির্ভর টেকসই কৃষিকে উৎসাহ দিতে শুরু হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান। কর্মশালায় উপস্থিত কৃষকদের আধুনিক এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একইভাবে কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বের দেশ এবং রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে কৃষকদের বেশি সচেতন করতে আধিকারিকদের নির্দেশ দেন। একইভাবে বিজ্ঞান ভিত্তিক কৃষির মাধ্যমে দেশকে কৃষি ভান্ডার হিসেবে গড়ে তোলার আহ্বান রাখেন। 2047 যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন, সেটা যেহেতু কৃষির উপর ভিত্তি করে আমাদের এই দেশ রাজ্য চলছে, সেটা যদি আমরা ফলপ্রসূ করতে পারি, বিশ্ব ভান্ডারে যদি আমরা দেখতে পাই যে এখানে খাদ্য শস্যের একটা বিশ্ব ভান্ডার হিসাবে তৈরি হয়, তবেই কিন্তু 2047-এ যে ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছব। ধান, ডাল জাতীয় ফসল ও তৈল বীজ চাষের বিজ্ঞান ভিত্তিক আমরা কিন্তু আন্দাজেই করি। সাইন্টিফিক্যালি যারা কৃষির সাথে জড়িত, যারা সায়েন্টিস্টরা আছেন, বিভিন্ন কলেজ আছেন, তাদের কলেজের যারা প্রধান আছেন, তাদের সাথে কথা বলে চাষাবাদ যদি করা যায় এবং দৃষ্টান্তমূলক চাষের যদি আমরা ব্যবস্থা করি, তবেই ত্রিপুরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরার গন্ডা তুইসাতে উন্নত মানের আম চাষ সহ ফুল চাষের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা মাতৃভূমি বললেও মাটিকে সেইভাবে আদর সম্মান করি না। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের সম্পদ বাড়বে এবং দেশের উন্নতি হবে। একইভাবে সরকারি সুবিধা গ্রহণের জন্য কৃষকদের ইউনিক আইডি রেজিস্ট্রেশন তৈরি করার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া, তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয়, তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে, কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,074 জন কৃষক। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।